আমার 2 বছরের মেয়ে রেখে আমার স্বামী মারা গেছে। এখন আমার মেয়েকে মানুষের বাড়ি কাজকর্ম করিয়া কষ্ট করিয়া আমি লালন পালন করলাম। প্রায় 15-20 বছর হয়েছে। এখন মারা গেছে। আর মারা যাওয়ার পরে আমার মেয়েও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমি আমার মেয়েকে স্বপ্নে কিভাবে দেখবো? বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তুমি বেশি বেশি করিয়া ঘুমাইবার সময় সূরা তাকাসুর পড়বা। আল আতাকা হাদিসুল আল আতাক আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা বেশি বেশি করিয়া পড়বা। আর স্বপ্নে দেখবে তোমার মেয়েকে। আল্লাহর ওলির কথা অনুযায়ী ওই মহিলা আমল করতে লাগলো। আর আমল করার পরে স্বপ্নে দেখে ওই মেয়ে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত লোহার শিকল দ্বারা আর জাহান্নামের আগুন দাও দাও করতেছে। জাহান্নামের আগুন এবং দাও দাও করতেছে। তখন ওই মহিলা বলে, এমন স্বপ্ন দেখার থেকে না দেখাতেই ভালো, এমন স্বপ্ন দেখার থেকে না দেখাতেই ভালো। এখন ওই মহিলা আল্লাহর ওলির কাছে আসিয়া বলতে লাগলো, ও বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমি স্বপ্নে দেখলাম আমার মেয়ে জাহান্নামী। তখন বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি তোমার মেয়েকে কুরআন পড়াইছনি? বলেন না। নামাজের শিক্ষা দিছনি? বলেন না। তখন তুমি তোমার মেয়েকে নিজেই জাহান্নামী বানাইয়াছো। নিজে বাসো। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। এই মোহাম্মদ নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই ঘটনা শুনাইলাম। যদি আজকে রাজ্জাকিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে কোরআন শিক্ষা না দেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে, তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি নিজে জাহান্নামে বানাইলা। আর এর দায়ী হলো মা এবং বাবা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে প্রত্যেককে যেন যতটুকু শুনলাম যতটুকু বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।